একটা কথা না বলেই না, আপনার সুখ, আপনার আনন্দ, আপনার সবকিছু, দুঃখ আপনার নিজের। আপনারটা আপনাকেই খুঁজে নিতে হবে আপনি কিসের মধ্যে আনন্দ পান। আপনি নিজে যদি বসে থাকেন যে আপনাকে কেউ এই সুখ দুঃখ আনন্দ দিবে, কখনোই সেটা পারবেন না। হ্যাঁ, টাকা পয়সা একটা ফ্যাক্ট, টাকা কিভাবে আসবে এটা আসলে আল্লাহর ইচ্ছা। যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী আপনারা সেটার মধ্যে আনন্দ করার চেষ্টা করবেন। অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবেন, হয় মানুষকে সাহায্য করবেন, সাহায্য না করতে পারলে মানুষের ক্ষতি করবেন না। আর আমাদের ক্ষতিগুলো বেশিরভাগ হচ্ছে নিজেদের মানুষজনই করে, বাহিরের মানুষজন কখনোই সাহসটা পায় না। নিজেদের মানুষ যদি সাহায্য না করে, বাইরের মানুষ কখনোই আপনার ক্ষতি করতে পারবে না। আচ্ছা, এখানে আমি কিছু গাছ লাগাচ্ছিলাম আর আপনাদের সাথে কিছু বাস্তবতা শেয়ার করলাম। গাছগুলো আমি কিনেছিলাম একটা জায়গা থেকে আর লাগিয়েছি আরেক জায়গা থেকে। টবগুলো যেহেতু যার কাছ থেকে কিনেছি তাকে বলেছি গাছটা সুন্দরভাবে বসিয়ে দিতে। তাকে বললে কিন্তু সুন্দর, মানে যে কোনো জায়গায় আপনারা এটা চাইলে কিন্তু করতে পারেন। আপনারা যদি টব কিনতে চান বা গাছ কিনতে চান, দেখা গেল গাছ আর টবটা যদি বসিয়ে নিতে পারেন সে তাহলে কিন্তু সুবিধাই হয়। যদিও বা এই গাছটা যেভাবে বসিয়েছে এটা আমার পছন্দ হয়নি, একদম মাটি ঠাসা ঠাসা করে দিয়েছে। এখান থেকে আমি কিছুটা মাটি নামিয়ে ফেলবো, নাহলে গাছটা আসলে নিঃশ্বাস নিতে পারছে না, একদম ঠাসা ঠাসা মাটি। এটা একটা ভুল, এটা করা উচিত না। গাছের শিকড় যেখানে মানে গোড়াটা সেখানে একটু উঁচু থাকবে, চারিদিকে কিন্তু একটু নিচু থাকতে হবে, নাহলে কিন্তু পানি দেওয়ার সময় গাছের গোড়াতে এফেক্ট পড়বে এবং গাছের প্রবলেম হতে পারে। আমরা কিন্তু একটু রাত করে গিয়েছিলাম, তাই লাইটের সমস্যা হতে পারে। রাতের বেলা গেলে কিন্তু হাঁটতে বের হলে অনেক সময় আমি গাছ টাছ কিনে নিয়ে চলে আসি, বা যার যেটা ভালো লাগে। আচ্ছা, এখানে আমি নিয়েছি জিনিয়া ফুল। জিনিয়া ফুলের দুটি কালার নিয়েছি, আর অনেক কালারের আপনারা পেয়ে যাবেন। এটা সিজনাল একটা গাছ, শীতের সময় হয়ে থাকে। যতটুকু জানতে পেরেছি, এখনও আমি ক্লিয়ার না যে এই গাছগুলো নাকি কোনো বীজ হয় না, এগুলো বাহির থেকে আসে। আর বাহিরে যারা থাকেন তাদের জন্য তো সুবিধা, এই গাছের ফুলগুলো রেখে দিলেই ফুলের যে সিডগুলো ওগুলো ছড়িয়ে দিলে আবার নতুন করে হয়ে যায়। তা আমি এবার চেষ্টা করব, কিন্তু যেহেতু নার্সারি ওরা বলেছে যে এগুলো কোনোভাবেই সম্ভব না, তো সম্ভাবনা নেই। তারপর ফুলগুলো রেখে দিব, শুকিয়ে দেখি হয় কি না। সাথে সাথে আমি কিছু বীজ নিলাম গাছে লাগানোর জন্য, সিজনাল যে সবজিগুলো সেগুলো নিলাম, লাগাবো। শসা, তারপর হচ্ছে ঢেঁড়স, ডাঁটার বীজ, চাল কুমড়া, তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকমের সবজি একসাথে অনেকগুলো প্যাকেট কিনে নিলাম। দেখা যাক, আস্তে আস্তে লাগাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আসলে ধৈর্যের ব্যাপার, একবার না হলে আবার নিয়ে এসে লাগাতে হয়, এজন্য অনেক সময় লেগে যায় যে কোনটাতে ভালো বাইয়ে। যেমন ঢেঁড়স এর আগে লাগিয়েছিলাম, ওগুলো চারা এখনো হচ্ছে। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো এই যে ঝুলানো টপগুলো কিন্তু আপনারা কিনতে পারেন। আজকের জন্য আসি, আল্লাহ হাফেজ।